আবু জেহেলের বিবি ঘরের বাইরে থেকে চলে গেল। আবু জেহেলের বিবি ঘরের বাড়ির দিকে বাপকে চারিদিকে তাকানোর পর আবু জেহেল বাড়ির ভিতরে আছে আর আবু জেহেলের বিবি বাড়ির বাইরে আছে। ওই সময় বাড়ির চারিদিকে লক্ষ্য করে দেখলে একটা মানুষ কাউকে দেখতে পাওয়া যায় না। আবু জেহেলের বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, একটা মানুষকেও দেখতে পেলাম না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর লোক পর্যন্ত কেউ দাঁড়িয়ে নাই। আবু জেহেলের বিবি যখন এই কথা বলল, আবু জেহেল ডাক দিয়ে বলল, বিবি রে, তুমি তাড়াতাড়ি বাড়ির দরজাটা বন্ধ করে দাও, ঘরের ভিতর কার শুনে না, জানালাগুলো বন্ধ করে দাও। আবু জেহেলের বিবি তার স্বামীর কথা শুনে বাপজি দরজা জানালাগুলো বন্ধ করে দিল। আবু জেহেলের বিবি ডাক দিয়ে বলেছিল, প্রাণের স্বামী, আজ 4 দিন থেকে তোমার ভালো লাগে না, তোমার মনটা দেখে খারাপ লাগে, তুমি এত টেনশনে আছো কেন বলো? ডাক দিয়ে বলে, বিবি রে, তুই সব বুঝতে পারবে না, আব্দুল্লাহর সন্তান দুনিয়ার বুক থেকে জমিন থেকে দাঁড়িয়ে মক্কা নগরের পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশের দিকে আঙুলের ইশারা করে 4 টুকরা করে দিয়েছে রে। শুনে নাও, আর মক্কার লোকেরা আমাদের দলে থাকবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের দিকে চলে যাবে। বিবি, তুমি কথা বলবে না, আমি যা করছি তাই তুমি তাকে দেখে দেখো। আবু জেহেলের বিবি আগিনার বাপ এক সাইডে দাঁড়িয়ে আছে। বেঈমান আবু জেহেল আগিনার দিকে বাপজি তাকানোর পর একেবারে ছোট ছোট বাপজি কাকড় গুলো, যাকে আপনার বালির সাথে বাপজি দেখতে পাওয়া যায়, ছোট কুচলি পাথর গুলো বেঈমান আবু জেহেল 1 2 3 4 করে বেশ কিছু পাথর গুলো বাপজি উঠে নিল। উঠে নেওয়ার পর বাম হাতে নেওয়ার পর আবার ডান হাতে নিয়ে নিল। মোট বাঁধার পর আবু জেহেল বেঈমান পাঞ্জাবির ভিতরে বাপজি হাত ভরে আপনার চলতে শুরু করলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী কোথায় আছে? মক্কার বেঈমানদেরকে জিজ্ঞাসা করলো, তারা বলল, যাও ওই মক্কার চৌরাস্তার মোড়ে দেখো গা, আল্লাহর নবীজি আলামিন দাঁড়িয়ে আছে। বেঈমান আবু জেহেল নবীজির কাছে চলে গেল। আল্লাহর নবীর কাছে ডাক দিয়ে বলেছিল, ভাতিজা। আল্লাহর নবী মিষ্টি হাসি দিয়ে বললেন, চাচা, আপনি আমাকে কেন ডাক দিলেন বলেন? আবু জেহেল মুঠখানা বাপজি এইভাবে পাঞ্জাবির পকেটে বাপজি হাতখানা ভরা আছে। অনেকগুলো বাপজি মক্কা নগরে মানুষ ছিল। আল্লাহর নবীজি তাদের কাছে কলমার দাওয়াত দিয়েছিলেন, জান্নাত জাহান্নামের কথা শোনাছিলেন। আবু জেহেল ডাক দিয়ে বলল, ভাতিজা, তুমি তো বড় বড় নবুয়তের দাবি করেছো, তুমি নবী দাবি করেছো, অনেক কথা বলছো, জমিনের নিচে যা আছে তাই তুমি বলে দিতে পারছো, আসমানের উপরে কি আছে তা তুমি বলে দিতে পারছো। এই ভাতিজা, বলতে পারবা তুমি আমার হাতের ভেতর কি ভরা আছে? আল্লাহর নবী রাগ করলেন না। বিশ্ব নবী আমার মুচকি মুচকি হাসছেন আর বলছেন, চাচা, আপনার হাতের ভিতর যা ভরা, যা নিয়ে এসেছেন বলেন, ওগুলো আমি কি জবান দিয়ে বলবো, না আপনার হাতে যা নিয়ে এসেছেন তাই আমার পক্ষে সাক্ষী দিবে? বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল মনে মনে চিন্তা করল, আমাদেরকে জাদু দেখে অপর থেকে আসমানের চাঁদ টুকরা করেছে। এ পাথর অবলা কথা বলতে পারে না, এ পাথর তো কোনোদিন শব্দ করে না। আমার মনে হয় আমি যদি বলি এই হাতে যা আছে এটি সাক্ষী তুমি দেওয়া, তোমার যেন কলমা যেন পড়ে, দেখি পড়ে কিনা। আল্লাহ রাসূল বলেন, চাচা, আপনি ভালো করে লক্ষ্য করে শুনুন। বিশ্ব নবীজি বাপজি শুধু ইশারা করেছেন চোখের। দয়ার নবী, রহমতের নবী ইশারা করার সাথে সাথে আল্লাহর নবীর বাপজি ইশারায় আবু জেহেলের মুঠের ভেতরকার
ওই কোচেনে পাথর গুলো বাপজি পড়তেছিল জোরে জোরে কলমা লা ইলাহা, একটু গভীর রাত্রি হয়েছে একটু পড়ে নিন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর ওটার মানি তো বাপজি আমরা সকলেই জানি যে আল্লাহ ছাড়া উপাস্য নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের প্রায় মানুষই জানি যে আল্লাহ ছাড়া কেউ না আছে, বলুন এক আল্লাহ। 2 নাম্বার বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু। এই আবু জেহেল চিন্তা করলো এ কি ব্যাপার, পাথর কো জাদু করলো নাকি? আবু জেহেল বলল, ভাতিজা আমি তা নাই জানলাম, পাথর কথা বলল। আর গোটা 20 লোক ছিল ওই মক্কার চৌরাস্তার মোড়ে, তারা সব নিম্ন শ্রেণীর মানুষ, গরিব মানুষ। হাদিসে পাওয়া যায় সর্বপ্রথম নবীর ওপর ঈমান এনেছিল বেশিরভাগ এই গরিব শ্রেণীর মানুষেরা, বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম নবীর উপর বাপজি ঈমান এনেছিল তারা। আমার বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, চাচা আর কিছু বলার আছে? আবু জেহেল বলল, ভাতিজা তুমি বলো তিনি হাতের ভিতরে কটা পাথর আছে বলতে পারবা? বলে চাচা ওটাও বলে দিতে পারবো। আমার বিশ্ব নবীকে বললো আবু জেহেল তাহলে বলো তিনি। নবীজি বললেন, চাচা আপনার হাতের ভিতর 11টা পাথর ভরা আছে। আবু জেহেল চিন্তা করছে, আমি যদি বলি হ্যাঁ, কিন্তু আমি তো পাথর গনে তুলিনি। ওই একটা দুটো কিনে বাপজি কুচেলি পাথরগুলো বাপজি তুলে নিয়েছিল। রাসূল জানে উত্তর না দিতে পারে, বলতে না পারে, কিন্তু কটা তুলেছে এটা আবু জেহেল জানে না, ওর গণা নাই। আবার চিন্তা করলো যদি না গনি, বাড়িতে গিয়ে যদি দেখি 12টা আছে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হারলো এটা লোকে জানতে পারবে না। এই সত্য বলতে পারেনি, এটা মানুষের সামনে তাহলে বুঝানো যাবে না। যদি আড়ালে গিয়ে বাড়িতে গিয়ে যদি আমি গনি। আবু জেহেল মুখ খোলার পর ওই লোকের সামনে গুনতে লাগলো। আবু জেহেল বলছে না 11টা নয়। নবী বলেন, চাচা আপনি গুনুন। 1 2 3 4 করে গুনে দেখছে 11টায় পাথর ভরা, বলুন সুবহানাল্লাহ। যারা ওখানে রাসূলের এই কথাগুলো বাপজি শুনেছিল তারা সবাই মুসলমান হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই বেঈমান আবু জেহেল বাপজি ঈমান আনলো না, সে বাড়ি চলে গেল। বাড়ি চলে যাওয়ার পর সে চিন্তা করছে, অপেক্ষা আছে কখন সূর্য ডুববে। যাহাতে সূর্য ডুবে গেল, আর অমনি অন্ধকারে বাপজি আবু জেহেল সোজা বাড়ি থেকে বেরিয়ে উতবা সাইবার বাড়িতে গেল। উতবা সাইবা ওরাও বাপজি মক্কার অন্য গোত্রের, ওরাও বাপজি বড় তাবুর নেতা। যেমন আবু জেহেল এক গোত্রের নেতা, উতবা সাইবা ওরা আর এক গোত্রের নেতা। তারা আবু সুফিয়ানকে ডাকা হলো। আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান এইসব বেঈমান গুলো বাপজি একত্রিত হলো রাত্রিবেলা। রাত্রিবেলায় আবু জেহেল বলল, ভাই এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আজকে 20টা লোক ঈমান আনলো। বলে তুমি দেখলে কোথায়? বলে মক্কা নগরে আমি পাথর লুকে নিয়ে গিয়েছিলাম। ও বলে দিয়েছে, সমস্ত ঘটনা বাপজি শোনালো। আবু জেহেল ডাক দিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্ব নবীকে হেনস্থ করার কোন রাস্তা আছে? একে অপমান করার? উতবা সাইবা আবু সুফিয়ান কিতাবে লিখেছে ওই সময় উতবা সাইবা এরাও বেঈমান, আবু সুফিয়ানও বেঈমান। কিন্তু আবু সুফিয়ানে একটু বাপজি সামাজিক একটু বুদ্ধি তার একটু আলাদা ছিল। আবু সুফিয়ান হাদিসে পাওয়া যায় মক্কা বিজয় হওয়ার পরে আবু সুফিয়ান তিনি ঈমান এনেছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। তিনি মুসলমান হয়েছিলেন।
তার আগে কিন্তু বাপজি মুসলমান হয়েছিল না, সে বেঈমান ছিল। আবু সুফিয়ান ডাক দিয়ে বললো, ভাই আবু জেহেল, এইভাবে কাজ হবে না। বলে এখানে আমরা চারটে লোকে এসব আমাদের পরামর্শ করা এটা উচিত হচ্ছে না। বলে কি করতে হবে? বলে আপনি আগামী কালকে মক্কার চৌরাস্তার মোড়ে প্রকাশ্য মিটিং ডাকুন। এই আবু জেহেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভয় পায়, ওরা সংখ্যায় কম, আমরা সংখ্যায় অনেক মানুষ, ভয় কিসে? দিনের বেলাতে মিটিং ডেকে দাও, আমাদের দলের যত মানুষ সবাই যেন একত্রিত হয়। তাফসীরে মারিফুল কোরআনে ঘটনাটা এসেছে, 12,000 লোক সকালবেলায় বাপজি জমা হলো। 12,000 লোকের মধ্যে আবু জেহেল চিৎকার করে দাঁড়িয়ে বলল, এই বন্ধুরা, আমাদের দিন দিন আমাদের কাছ থেকে লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হয়ে যাচ্ছে। এই তোমরা কেউ আছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা অপমান করতে পারবে? 12,000 লোকের দিকে তাকাচ্ছে আবু জেহেল, কথাটা বলে কেউ কথা বলে না। হাদিসে পাওয়া যায়, হঠাৎ করে দেখলো আবু জেহেলের সামনে দুটো একেবারে তরুণ যুবক, নওজোয়ান, তারা কিন্তু বুদ্ধিজীবী শিশু মাকাম। তারা দুটো ছেলে বাপজি সেখানে আবু জেহেলের সামনে দাঁড়িয়ে বলল, ভাই আবু জেহেল, আমার নাম নাজার ইবনে হারিস। দ্বিতীয় যুবক বলল, আমার নাম উকবা বিন আবি মুইত। তাফসীরে মারিফুল কোরআনে এদের দুজনের নাম পাওয়া যায়। ডাক দিয়ে বলল, ভাই বলো, তোমরা দুটা যুবক কেন দাঁড়ালে? আবু জেহেলকে বলল, ভাই আপনি বলেছেন যে তোমরা কেউ কে আছো মক্কা নগরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেনস্থ করতে পারবা? এরা দুজনাই বলল, মক্কা নগর আর একটা লোক নাই যে লোকটাকে রাসূলুল্লাহর কাছে খাড়া করা হয় নাই প্রশ্ন করার জন্য। বলুন আলহামদুলিল্লাহ। সব লোককে খাড়া করা হয়েছে, যেই বিষয় প্রশ্ন করুক না কেন বিশ্বনবী সব প্রশ্নের উত্তর দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আবু জেহেল বেঈমান বলল, তাহলে আমরা কি হাত গুটিয়ে বসে থাকবো? বলে একটা লোক কেউ নাই। মক্কার দুজন নজর ইবনে হারিস আর উকবা বিন আবি মুইত তারাও ডাক দিয়ে বলে, আবু জেহেল নেতা, আপনি ঠান্ডা মাথায় কথাগুলো আমাদের দুই ভাইয়ের শুনুন। একটা মক্কা নগরে মানুষ নাই, আল্লাহর নবীকে বাপ যে প্রশ্ন করেন নাই। আমরা সবাই প্রশ্ন করেছি, নবী সব প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছে। কিতাবে পাওয়া যায়, বেঈমানরা এমনকি মক্কা নগর থেকে রে বাবা কাবা থেকে অনেকটা দূরে নবীজিকে নিয়ে গিয়েছে। ডাক দিয়ে বলেছেন, ও মুহাম্মদ, বলো বাইতুল মুকাদ্দাসের দরজা কটা তোমাকে বলা লাগবে? আল্লাহর নবী মক্কায়, বাইতুল মুকাদ্দাস বাপজি ফিলিস্তিনে, অনেকটা বাপজি দূরত্ব রাস্তা। আল্লাহর নবীজি বাপজি তখনও বাপজি যায় নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীকে অপমান করা তাদের বাপজি প্ল্যান ছিল। আল্লাহর নবীজি দাঁড়িয়ে আছেন, আবু জেহেলের লোকেরাও আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, বাইতুল মুকাদ্দাসের দরজা কটা? বলল, বাইতুল মুকাদ্দাসের ছাদে কটা তীর রয়েছে? বলল। আল্লাহর নবীজি দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ওরে আমার জিবরিল, যাও আমার দোস্ত হাবিবুল্লাহকে অপমান করার জন্য মক্কা নগরের কাবার কথা বলেন নাই, বাইতুল মুকাদ্দাসের কথা বলেছে, যে আমার নবী হয়তো উত্তর দিতে পারবে না। জিবরিল যান বাইতুল মুকাদ্দাসটা নিয়ে গিয়ে আল্লাহ রাসূলের সামনে ধর, একটু ঘুরে ঘুরে দেখাবে, আমার বিশ্ব নবী তাকে থেকে গলবে, বেঈমানরা কেউ দেখতে পাবে না। আল্লাহর নবী যে বেঈমানদের সব প্রশ্ন উত্তর দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাকায়, নবী গনে গনে বাপজি উত্তর দেয়। আবু জেহেলের লোকেরা অবাক হয়ে গেল, এটা তো বলে দিলাম,
এই জন্য নাজার ইবনে হারিস, উকবা বিন আবি মুইত তারা বলেছিল, ও আবু জেহেল নেতা শুনে নাও, মক্কা নগর আর কোন মানুষ নাই যে মানুষটাকে নবীজির কাছে খাড়া করা হয় নাই। আবু জেহেল বলল, ভাই কি করা লাগবে বলো, একটু যুক্তি দাও। ওরা দুজনা ডাক দিয়ে বলল, ভাই রে, আমরা যখন দুজনায় দাঁড়িয়েছে, যুক্তি দেওয়ার জন্য দাঁড়িয়েছে, বলো কি যুক্তি দিবে বলো, কি যুক্তি দিবা তাড়াতাড়ি বললো। আবু জেহেলের সামনে নাজার ইবনে হারিসা, উকবা বিন মুইত 12,000 লোকের সামনে বাপজি দাঁড়িয়ে বলেছিল, ওগো আবু জেহেল শুনে নাও, মক্কা নগর থেকে নাই, গোটা পৃথিবীর মধ্যে, গোটা আরবের মধ্যে একটা গ্রামে বড় বড় ইহুদের আলেমরা বাস করে। ওই গ্রামের মতো শিক্ষিত মানুষ গোটা আরবের মধ্যে কোথাও পাওয়া যাবে না। আপনাদের এখানে যদি বলা হয় যে তীরমোহনী এই গোটা 20টা গ্রাম মিলে এই গ্রামের মধ্যে সবচেয়ে জেনারেল শিক্ষিত মানুষ কোন গ্রামে, এটা আশা করি আপনারা এখানকার অনেক মানুষ বলতে পারবে যে গ্রামে চাকরিজীবী বেশি মানুষ। অটোমেটিক ধারণা করবে যে আমাদের গ্রামে ওই গ্রামটাই উচ্চ শিক্ষিত গ্রাম। কিতাবে লিখেছে তারা দুজনাই বলল, আবু জেহেল, আমাদের দেশে ওই রকম শিক্ষিত মানুষ নাই, যেই রকম শিক্ষিত মানুষ আমাদের মক্কার বাইরে একটা দেশে বাস করে। বলে কোন দেশ? তাফসীরে মারিফুল কোরআনে বাপজি এসেছে দেশটার নাম ইয়াসরিফ। কি নাম বললাম ভাই? ইয়াসরিফ, যেটা বর্তমান বাপজি এখন মদিনা বলে পরিচিত। যেমন মক্কা নগর আগে ছিল বাক্কা নগর, বাক্কা শহর বলতো। কোরআন শরীফে বাক্কাতা শব্দ এসেছে, এই বাক্কা কেটে বাপজি হয়েছে মক্কা। ইয়াসরিফ দেশটা বাপজি আপনার সেই সময় ছিল, আল্লাহ রাসূল যেদিন মক্কা থেকে ইয়াসরিফে যায় হিজরত করে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, সেদিনই দেশটার নাম হলো বাপজি মদিনাতুন নবী, নবীজির শহর। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মদিনা বলি বাপজি আমরা সকলেই জানি। তো ডাক দিয়ে বলল, ওই মদিনাতে ইহুদির আলেম সবচেয়ে বড় আছে গোটা আরবের মধ্যে। ওই গ্রামের মতো শিক্ষিত মানুষ আর কোথাও পাবেন না। হে আবু জেহেল নেতা আমাদের, আপনি দুটো মানুষ আপনি পাঠিয়ে দেন, তারা ওই মক্কা নগরে তারা যাবে। এই মক্কা নগর থেকে তারা ইয়াসরিবে যাবে, মদিনাতে যাবে। যাওয়ার পর ওখানে ক্রিটিক্যাল প্রশ্ন ইহুদির আলেমের কাছ থেকে শিখে এসে এই আব্দুল্লাহর ছেলেকে ধরবে, আশা করি উত্তর দিতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আবু জেহেল বলল, ভাই আমি আর অন্য কাউকে পাঠাবো না, তোমরা দুজনেই যাও। বলে আমরা যাব? বলে হ্যাঁ। এরা দুজনাই বাপজি চলে গেল। মক্কা থেকে বাপজি কিছু খাবার বেঁধে নি, সোজা মক্কা নগর থেকে বাপজি মদিনায় চলে গেল। মদিনায় যাওয়ার পর চিন্তা করছে কোন আলেমটা বড়, এটা তো আমরা জানি না। সঙ্গে সঙ্গে গ্রামের লোককে বলল, ভাই এটা মদিনা দেশ, ইয়াসরিফ? বলে হ্যাঁ। বলে এই দেশের সবচেয়ে বড় পণ্ডিত আলেম কোনটা, তার ঠিকানা একটু দিতে পারবেন? তার কোথায় তার পরিচয় পাওয়া যায়, তার সাথে দেখা যাবে? সাথে হাতে কয়েকটা লোক বলল, ভাই সামনের দিকে চলে যান। যেমন আপনাদের তীরমোহনী এখানে একটা জালসা হচ্ছে, কিতাবে লিখেছে তৎকালীন সেই জামানায় ইহুদির আলেমদের বাপজি একটা সভা হচ্ছিল। ওখানে সাধারণ মানুষ কেউ বসতে পাবে না, শুধু ইহুদির আলেম ছাড়া। যারা তওরাত, জব্বর, ইনজিল এর যারা হাফেজ, তাদেরকে বাপজি ইহুদির আলেম বলা হয়। এরা দুজনায় সামনে গিয়ে দেখলো একটা বিরাট সভা, ওখানে বক্তব্য হচ্ছে। কাছে গিয়ে দেখলেন প্রায় 50টার উপরে ইহুদির, সবাই তারা পণ্ডিত, তারা আলেম, সবাই বসা। নাজার ইবনে হারিস আর উকবা বিন আবি মুইত এরা যাওয়ার পর বলল, ভাই আমরা এসেছি সুদূর মক্কা থেকে, আমরা আবু জেহেলের লোক। ওরা কিন্তু বাপজি মক্কা নগরে অনেকে আসতো, বেঈমান আবু জেহেলের নামটা অনেকে জানতো।
ডাক দিয়ে বলল, তোমরা আবু জেহেলের লোক? বলে হ্যাঁ। বলে কেন এসেছো? এরা দুজনায় রাসূলুল্লাহর কথা বলল যে আমরা চরম পেরেশানির মধ্যে পড়ে গিয়েছি। আমাদের দেশে একটা নতুন ছেলে, তাকে ছোট থেকে আমরা আল আমিন বলে ডাকতাম, তার চরিত্র ভালো ছিল, কিন্তু হঠাৎ করে সে নবী দাবি করেছে। আমাদের বাপ দাদা ধর্মকে বাতিল করে দিয়ে নতুন ধর্ম প্রচার করছে। ভাই, আমরা তাকে হারাতে পারি নাই কোন দিক দিয়ে। বিভিন্ন রকমের প্রশ্ন করেছি, সব উত্তর দিয়ে দিয়েছে। তাই আবু জেহেল আপনাদের কাছে পাঠিয়েছে। আপনারা জ্ঞানীগুণী মানুষ, এখানে সবচেয়ে যে বড় আলেম, তার সাথে একটু আমাদের কথা বলতে দেন। তার কাছ থেকে আমরা ক্রিটিক্যাল প্রশ্ন সংগ্রহ করে নিয়ে যাব। বিশ্ব নবীকে গিয়ে প্রশ্ন করব, আল্লাহর নবী উত্তর দিতে যেন না পারে, তাহলে আমরা আনন্দ পাবো। 50টার উপরে ইহুদির আলেম, তারা সবাই মিলে বাপজি কথা বলার পরে সবচেয়ে যে বড় আলেম, তার নাম কেতাবে লিখেছে বাপজি রাহাব, ইহুদির বড় পণ্ডিত রাহাব। সে ডাকে দিয়ে বলল, এখানকার সব আলেমের চেয়ে আমি বড় আলেম, আমি কথা বলবো, আর বাদ বাকি কোনো আলেম কথা বলবে না, সবাই চুপচাপ থাকবে। ইহুদের আলেম রাহাব ডাক দিয়ে বলেছিল, ওগো ভাই, তোমাদের দুজনের নামটা আমার সামনে বললাও। ওরা দুজনের নাম বলল নাজার ইবনে হারিসার উকবা বিন আবি মুইত। রাহাব ডাক দিয়ে বলেছিল, ভাই, তোমাদের মক্কা নগরীর নবুয়তের দাবি করেছে, ওনার নামটা কি? বলে ওনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওরা তা দুধ পড়ছে না। ইহুদের আলেম ডাক দিয়ে বলল, ভাই, ওই নবীজির আব্বার নাম কি? বলে আব্বার নাম আব্দুল্লাহ। বলে নবীজির মার নাম কি? বলে মার নাম আমিনা। ডাক দিয়ে বলেছিল, ভাই, নবীজির দাদার নাম কি? আব্দুল মুতাল্লিব। ইহুদের আলেম রাহাব যাতে নবীজির দাদার নাম করে দিলাম। বলে হ্যাঁ ভাই, আমার নবীর দাদার নাম আব্দুল মুতালিব, তা তুমি কেমন করে জানতে পারলে? বললাম। ইহুদের আলেম সব আলেমের দিকে বাবজি তাকাতাকি করতেছে রে বাবা, কারণ তারা জানে এমন একজন আখিরি জামানার পয়গম্বরের কথা বলতে এসেছে আমাদের দরবারে, যার কথা তাওরাতে, জাবুর, ইনজিলে পাওয়া যায়। শুধু এই তিনখানা কিতাব নয়, আল্লাহর নবী বলেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রে বাবা হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত এক নাই দুই নাই রে বাবা, প্রায় 1,24,000 নবী রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন। অনেক জায়গায় বাপজি মতান্তর 2,24,000 নবী রাসূলের কথা বলা যায়। এতগুলো নবী রাসূলের উপরে যত আল্লাহ কিতাব বাপজি আপনার পাঠিয়েছিল, হাদিসে পাওয়া যায় বড় বড় আসমানি কিতাব হচ্ছে বাপজি 4খানা। কখানা? 4খানা। 1 নম্বর কোরআন, 2 নাম্বার তাওরাত, 3 নাম্বার ইনজিল, 4 নাম্বার বাপজি জাবুর বলে যে কিতাবটাও। এই 4খানা বড় বড় কিতাবকে আসমানি কিতাব বলা হয়। বাদ বাকি বাপজি হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালাম, তার উপরও বাপজি কিতাব নাযিল হয়েছিল। হযরতে আপনার শীষ নবী আলাইহিস সালামের উপরও কিতাব নাযিল হয়েছিল। এইসব বাপজি অন্যান্য নবীদের উপরে যেই সব কিতাবগুলো নাযিল হয়েছিল আল্লাহর তরফ থেকে রে বাবা, ওগুলোকে আপনার সহিফা বলা হয়। ওই সহিফা কিতাবও বাপজি দেওয়া ছিল আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীকে আখিরি জামানায় পাঠাবেন আল্লাহ, প্রতিটা নবীর কাছে প্রশংসা করতেন, বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, আপনারা
মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামের বাপের নাম আপনারা অনেকে শুনেছেন, মুসা নবীর ঘটনা অনেকে শুনেছেন। ওনারও বাপজি জামানায় কিতাবে বাপজি পাওয়া যায়। মুসা নবী আলাইহিস সালাম একদিন এক নাই দুই নাই 10টা উম্মাত তার বন্ধুকে নিয়ে বাবা মক্কা নগর দিয়ে বাপজি তিনি সফর করে হাঁটছিলেন। মক্কা নগরে বাপজি মরুভূমির ময়দান দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলেন। হযরত বাপজি মুসা নবী আলাইহিস সালাম তিনি একটি গুহার জঙ্গলের পা দিয়ে তিনি হেঁটে হেঁটে চলে যাচ্ছিলেন। ওই মুসা নবীর 10টা বন্ধুর মধ্যে বাবা একটা বন্ধুর নাম ছিল উসামা। উনি বলেন আমি মুসা নবী পেছন পেছন হাঁটছিলাম, উনি আগে আগে হাঁটছিল। অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখলাম মুসা নবী আলাইহিস সালাম সামনের দিকে বাপজি পা ফেলে, কিছুটা যাওয়ার পর পেছন দিকে ঘুরে জঙ্গলের দিকে বাপজি বারবার ঘুরে ঘুরে বাপজি দেখতে লাগলো। উসামা ডাক দিয়ে বলেছিল, ওগো আল্লাহর নবী মুসা, এই মরুভূমির ময়দানে হাঁটার সময় আমি লক্ষ্য করে দেখলাম, অনেকক্ষণ ধরে দেখলাম আপনি সামনে দিকে হেঁটে যাচ্ছেন, আর ওই জঙ্গলে গুহার দিকে আপনি ঘুরে ঘুরে কেন তাকাচ্ছেন বললেন। মুসা নবী পেছন দিকে ঘুরে ডাক দিয়ে বলেন, বন্ধুরা তোমরা সবাই দাঁড়িয়ে যাও। সবাই দাঁড়িয়ে গেল। বলে বন্ধুরাও ওই গুহার দিকে আমি কেন ঘুরে ঘুরে দেখছিলাম তোমরা জানো না? বলে নাও। বলে আল্লাহর নবী মুসা নবী ভালো জানেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, বন্ধুরাও আখিরি জামানার একজন পয়গম্বর রাসূল আসবেন, তিনার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওগো আমার বন্ধুরাও তার জন্ম হবে মক্কা নগরে, কুরাইশ বংশে জন্ম নেবে। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে আমাকে জানিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন, বন্ধুরা শুনে নাও, গ্রামের লোকেরা বিশ্ব নবীকে চিনতে পারবে না, মক্কার লোকেরা তাকে থাকতে দিবে না, মক্কার লোকের অত্যাচারে থাকতে না পেরে আল্লাহর হুকুমে আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর তার বন্ধু থাকবে, তার নাম হবে আবু বকর। ওরা দুজনাই রাত্রিবেলায় পালানোর সময় এই জঙ্গলে গুহার ভিতরে তারা আশ্রয় নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী জামানায়, অথচ মুসা নবীর পরে বহু নবী আল্লাহ পাঠিয়েছে। হাদিসে পাওয়া যায় হযরতে ঈসা আলাইহিস সালাম আর মুসা নবী পর্যন্ত এই মাঝখানে আল্লাহ 3000 নবী পাঠিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তারা সবাই মুসা নবীর উপরে বাপজি তারা ঈমান এনেছিল, মুসা নবীর দিনকে প্রচার করেছিল। মুসা নবী তিনি নবী প্লাস রাসূল ছিলেন, আর ঈসা নবী পর্যন্ত যে মাঝখানে 3000 নবী, এরা সবাই নবী ছিল, তারা রাসূল ছিল না। এরা বাপজি এতটা বছর পরে সেই জামানায় বিশ্ব নবী আসবে, তা মুসা আলাইহিস সালাম তার বন্ধুদের সামনে বলছে। বাপজি আপনারা এটাও শুনেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গুহার ভিতরে আবু বকরের পায়ের উপর মাথা রেখে ঘুমিয়েছিলেন। মদিনা রাস্তায় যাওয়ার সময় একটা সাপ এসে আবু বকরকে কামড়িয়েছিল। এ কথা সত্য না মিথ্যা? একটু কথা বলো। এ কথা সত্য। কিতাবে লিখেছে মুসা আলাইহিস সালাম জাহাতে ইশারা করে বলেছেন, এই গর্তে, এই বন্ধুরা এই গর্তে সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল এসে আরাম করবে। আর ওই গুহার ভিতরে ছিল বাপজি গর্তে একটা সাপ। সাপ আপনি বেরিয়ে এসে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কুদরতে কথা বলতে লাগলো। বলুন আলহামদুলিল্লাহ। ডাক দিয়ে বলেছিল, এই নবী মুসা কালিমুল্লাহ, এই গুহাতে আমি থাকি, এখানে আবার কাকে ঢুকাছো? কে আসবে? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন, সাপ, সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী আসবে। নবীর কয়েকটা গুণাবলী কথা শোনালেন যে আল্লাহর নবীর এত দাম। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, জান্নাতের প্রতিটা চৌকাঠে
জান্নাতে যত গাছ রয়েছে জান্নাতি গাছ, গাছের বডি এবং গাছের প্রতিটা পাতাতে আল্লাহ রসুলের নাম লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দামি নবী কথা যাহাতে বলেছে, সাপ বলল নবী একটু দোয়া করে দেন। নবীদের দোয়া আল্লাহ কবুল না করে থাকতে পারে না। ওগো নবী, আপনি যে আল্লাহর বিখ্যাত নবী, আপনি আসমানে নয় পাহাড়ে গিয়ে আপনি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুসা নবীকে কালিমুল্লাহ বলা হতো, আল্লাহর সাথে কথা বলা নবী। ডাক দিয়ে বললো যে আপনি দোয়া করে দেন যেন বিশ্ব নবীকে না দেখা পর্যন্ত আমার মৃত্যু যেন না হয়। বলুন আলহামদুলিল্লাহ। দোয়া করেছিলেন। আমার বিশ্ব নবী বাপজি ঘুমাচ্ছিলেন, সব ছিল বাইরে। অনেক ঘটনা আছে, ওদিকে আমি যাব না। তো বাপজি সেই নবী রহমতের নবীর কথা বাপজি ওই ইহুদির আলেমরাও বাপজি জানতো। ওরা তাওরাত জবুর ইনজিলে পড়েছিল। আমার বিশ্ব নবীর কিছু আংশিক চরিত্র প্রতিটা কিতাবে বাপজি দেওয়া ছিল। রাহাব ডাক দিয়ে বলল, ভাই ওই যিনি নবী দাবি করেছে তার তো মনে হয় বাপ মা পৃথিবীতে বেঁচে নাই। এরা বলল বেঁচে নাই। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মার পেটে 6 মাসে যখন ছিল, তার আব্বা ব্যবসা করতে গিয়ে মারা গিয়েছে। রাহাব ডাক দিয়ে বলল, মনে হয় তার মা তার নানার বাড়ি থেকে আস্তে আস্তে ইন্তেকাল করে নাই। এরা দুজন বলল, আপনারা জানলেন কি করে? বলে আখিরি জামানার পয়গম্বরের জীবনী আমরা প্রতিদিন পড়ি। বলুন আলহামদুলিল্লাহ। ডাক দিয়ে বলল, শুনে নাও, সেই লোক নবী দাবি করেছে। এরা দুজনায় চালাকেরা জানে, যদি বলে হ্যাঁ ওই লোক, তাহলে এরা প্রশ্ন শিখে দিবে না। এরা দুজনায় বলল, ভাই রাহাব, আপনারা যেই নবীর কথা বলছেন সে নবী নয়, এ আমাদের দেশে একটা ভণ্ড নবী দাবি করেছে। ই ভণ্ডা। আপনাদের কেতাবে তার বাপের সাথে বাপের নাম মিলতে পারে, উনি সত্য নবী নয়। আপনি গ্রামে চলুন, 100-র মধ্যে 95টা লোক তাকে নবী বলে অস্বীকার করে। আমরা তাকে মানি না। যারা পাগলা বুদ্ধি কম সেসব লোকরা ওই বেটাকে মোহাম্মদকে নবী বলে বলে। রাহাব বলল, ভাই সত্যিকার নবী কি ভণ্ডা নবী সেটা প্রমাণ হয়ে যাবে। শোনো ভাই, আমরা বেশি নাই, মাত্র আমরা 3টা প্রশ্ন আমি তোমাদের দুজনকে আমরা শিখাবো। যে 3টা প্রশ্ন একমাত্র সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী পারবে, আর গোটা পৃথিবীর সাধারণ মানুষের মধ্যে আমরা ইহুদির আলেমরা এই মদিনার বাদ বাকি পৃথিবীর আর কোন সাধারণ মানুষ উত্তর দিতে পারবে না। নাজার ইবনে হারিস আর উকবা বিন আবি মুইত বলল, ভাই ওই রকমই কড়া প্রশ্ন দরকার, একটু তাড়াতাড়ি বলো। রাহাব ডাক দিয়ে বলেছিল, ভাই আল্লাহর নবীকে গিয়ে প্রশ্ন করবা, আখিরি জামানার যদি নবী হয়, রসুল হয়, সত্য নবী হলে উত্তর দিতে পারবে। বলে কি প্রশ্ন করবো বলেন? বলে প্রথম নাম্বার প্রশ্ন করবা, ইয়াসআলুনাকা আনির রূহ। রূহ কাকে বলা হয়? যাকে আমরা রূহ বলি। শরীর থেকে যে বাপজি রূহটা চলে গেলে মানুষ বাপজি আপনার পড়ে থাকলে ডাকলা বাপজি আর উত্তর দিতে পারে না। তার গায়ে মাছি বসলে মাছিটাও বাপজি খাদাতে পারে না, যাকে আমরা বলি মারা গিয়েছে। রূহ যতক্ষণ থাকবে লোকটা জিন্দা, রূহটা অন্তর থেকে দিল থেকে বেড়ে গেলে বাপজি লোকটা মৃত হয়ে যাবে। তাই প্রথম নাম্বার জিজ্ঞাসা করবা, ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ কাকে বলা হয়? ডাক দিয়ে বলো, ভাই 2 নাম্বার কি প্রশ্ন করবে একটু খুলে বলাও, তাড়াতাড়ি শিখে দাও। ইহুদের আলেম রাহাব বলেছিল, রে ভাই 2 নাম্বার প্রশ্ন করবা যে সারা পৃথিবীর মধ্যে একজন আসহাবে কাহাফের ঘটনা পাওয়া যায়। ওই আসহাবে কাহাফের ঘটনা বিস্তারিত আলোচনা শুনবা। আখিরি জামানার পয়গম্বর যদি নবী রাসূল হয়, আসহাবে কাহাফের বিস্তারিত ঘটনা তোমাদের সামনে শোনাবে। এরা দুজনাই বলল, ভাই
আসহাবে কাহাফ কাকে বলে আমরা তো জানি না। বলো ভাই রে, তোমরা জানো না? এ প্রশ্ন নবীজিকে করবা। 3 নাম্বার প্রশ্ন করবা, পৃথিবীর মধ্যে এমন একজন ব্যক্তিকে আল্লাহ শক্তি দিয়েছিলেন, তুলুউশ শামস, গুরুবুশ শামস, সূর্য যেখান থেকে উদিত হয় এবং সূর্য যেই জায়গায় গিয়ে অস্তমিত হয়ে যায়, ডুবে যায়। এই রাহাব নাই, নাজার ইবনে হারিসার উকবা বিন আবি মুইত আল্লাহর নবীকে গিয়ে প্রশ্ন করবা, এমন একজন ব্যক্তিকে শক্তি দিয়েছিলেন, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সারা পৃথিবী ভ্রমণ করেছিল। ওই লোকটার নাম কি বলবা? যদি আখিরে জামানার নবী হয় দেখবা চটচট করে 3টা প্রশ্ন উত্তর দিয়ে দেবে। এরা খুব খুশি, এ জীবনে এরকম প্রশ্ন শুনি নাই, এমন কড়া প্রশ্ন শিখে দিয়েছে। বাপজি এখনো পৃথিবীতে এক রকমের লোক আছে, দেখেন, এক ধরনের নামাজ পড়ে না, রোজা রাখে না। আবার কোন আলেম যদি বলে যে ভাই নামাজ টামাজ পড়ো না, ও আবার ঘুরিয়ে আলেমকে প্রশ্ন করবে, ভাই আপনি তো আলেম মানুষ, বলেন দিনই হযরত আলীর দাদির নাম কি? আলীর দাদির নাম। এরকম আমাকেও বাপজি 2 জায়গায় প্রশ্ন করেছিল আমাদের এলাকায়। তারা সব বাপজি ওই পাথর চাপড়ি যাওয়া লোক, ওদেরকে সমর্থন করে। ওরা নামাজ পড়ে না, আমাকে কথা প্রসঙ্গে লোকের সামনে উঠে বললো যে ইউসুফ সাহেব খুব তো বড় বড় কথা বলেন, বলেন তিনি হযরত আলীর দাদির নাম কি? আর আদৌ বাপজি আমার মনে নাই, ও দাদির নাম জেনে তো ওখানে লাভ নেই। আমি শুধু বলেছি যে ভাই আমার তো এটা মনে হচ্ছে না, জানা নাই। তখন ফটাম কেটে উত্তর দিচ্ছে, হ্যাঁ আসল জিনিসে তো জানো না, তুমি ও জায়গায় পৌঁছাতেই পারোনি। অথচ ঘুরিয়ে যখন ওকে বলছে যে ভাই আচ্ছা আমি তো ওটা পারলাম না, আপনি আত্মাহাতটা বলেন দিনি, যেটা কার্যকারী আমাদের। তখন হাসছে আর বলছে যে অসা মুখস্থ নাই। আমি জানি যে ও নামাজ পড়ে না 5 ওয়াক্ত। এখন ও আমাকে অপমান করেছে বাপজি যে পাথর চাপড়ি যাওয়া, আমরা বলি যে ও সব জায়গায় না যাওয়াই ভালো। এটাই বাপজি অপরাধ শুনেছে। এটা বিশ্বনবীর জামানায় ছিল আবু জেহেলদের বাপজি এই ধরনের প্রশ্ন। ওদের চিন্তা ছিল নবীকে এমন এমন বাপজি প্রশ্ন করব যে প্রশ্নগুলো উত্তর যেন না দিতে পারে, আনকমন প্রশ্ন যেগুলো বাপজি যেন রাসূলুল্লাহ যেন শোনেনি জীবনে। এরকম এরা 3 জনায় 2 জনায় বলছে ভাই এ প্রশ্ন তো আমরা জীবনে প্রথম শুনলাম, এ তো শুনি নাই। এ আসহাবে কাহাফ বাবা কি? রাহাব বলল, এই নবীকে জিজ্ঞাসা করবে, উত্তর দিতে পারবে সে যদি নবী হয়, ভন্ডা হলে পারবে না। এরা বলল ভাই তাহলে আপনি আমাদেরকে মানে বলে দেন, 3টা প্রশ্নের উত্তরটা দিয়ে দেন, ওনাকে গিয়ে ধরবো, তারপর দেখবো যে উনি ঠিক বলছে না ভুল বলছে। রাহাব বলল ভাই মাফ করবা, এটা আমাদের উলামাদের সংবিধানে লেখা আছে আমাদের, যে আমরা প্রশ্ন শিখিয়ে দিব মক্কার শুধু লোককে নয়, মদিনার বাহিরকার লোক যতই আসবে, যতজন আসবে প্রশ্ন শিখতে, তাদেরকে প্রশ্ন শিখিয়ে দেওয়া হবে, উত্তর বলে দেওয়া হবে না। এরা বলছে ভাই তাহলে এ শিখিয়ে আবার লাভ কি হলো? বলে তাহলে আমাদের কিছু করার নেই। এরা 2 জনায় বললো ভাই তাহলে আপনারা শিখতে চলুন সাথে। ইহুদের আলেমরা বললো ভাই আমরা সবাই যাব না, 50-এর উপরে আলেম আছি, 14 থেকে 15 আলেম যাব আমরা। এই নাজার ইবনে হারিসা আর উকবা বিন আবি মুইত প্রশ্ন করবা তোমরা, উত্তরটা যাচাই করবা আমরা। যদি বিশ্বনবী আমাদের ফর্মুলা মোতাবেক যদি উত্তর পেয়ে যায়, দিয়ে দেয়, তাহলে আমরা যতগুলো ইহুদের আলেম যাব, 1ম নাম্বার শর্ত আমরা তার হাতে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। এরা বলছে ভাই হাত হচ্ছেই যায় না, গেলি বিপদ। আর এরা জানে এদের ভয় আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব প্রশ্ন উত্তর দিয়ে দেয়।
বললো ভাই তাহলে যাও। এরা চরম চিন্তায় পড়ে গেছে, নিয়ে গেল বিপদ, না নিয়ে গেল আর এক বিপদ। এরা দুজনায় চিন্তা করে বললো ভাই রে, এত বড় কড়া প্রশ্ন আমার মনে হয় নবী পারবে না। আর ওদের ব্রেনটাকে ধুলাই করে দিয়েছে আবু জেহেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী নবী, ই ভণ্ডাও। ওরা তো বাপজি অন্ধবিশ্বাসী ছিল। আমার বিশ্ব নবী, রহমতের নবী উত্তর দিতে পারবে না বলে বাপজি ওরা দুজনায় শর্তে রাজি হয়ে গেল। বলো ভাই চলো। ইহুদির আলেমরা বাপজি এক নাই দুই নাই 15 জনা চলে আসলো। কোন কোন মুফাসসিরে কেরাম লিখেছেন 14 জনা। আসার পর আবু জেহেলকে ডাক দিয়ে বলে ভাই আবু জেহেল, তুমি যা চালাক তার চেয়ে চালাক এরা বেশি। কেন? বলে প্রশ্ন শিখে দিয়েছে, উত্তর বলে দেয়নি। এরা যখন দুর্বল হয়ে গেছে, আবু জেহেল দেখছে এরা তো দুর্বল, আমার দলের লোকরা। আবু জেহেল দেখলো আমাকে দুর্বল সাজা যাবে না, আমি নেতা মানুষ, আমি দুর্বল হলে এরা তো দুর্বল হয়ে যাবে। ডাক দিয়ে বলে বন্ধুরা, চিন্তা করবি না, ইহুদির বড় আলেম নিয়ে এসেছে হায়ার করিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন করে ধমকে ধমকে প্রশ্ন করব, ও ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে আর উত্তর দিতে পারবে না। এ তো বাপজি আমরা সাধারণ মানুষ নয়, সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী। যে নবী বাপজি যে রাস্তা দিয়ে একদিন হাঁটলে ওই রাস্তায় 14 দিন নবী না গেলে 14 দিন ধরে নবাত খুশবু পাওয়া যায়। বলুন আলহামদুলিল্লাহ। সেই দামি নবী। আর নবীরা পৃথিবীর কাউকে থেকে ভয় পায় না, একমাত্র আল্লাহকে ছাড়া। এ তো আমরা মাওলানা না যে মসজিদে ইমামতি করছি, যদি হক কথা বলতে যা হয়তো আমাকে ইমামতি থেকে বাদ দিয়ে দিবে। এই জন্য বাপজি আমরা অনেক ইমাম 3 কেউ হু 5 কেউ হু দিয়ে বসে থাকে। খুব সাবধান। এটাও বাপজি কিয়ামতের ময়দানে আমাদের আলেমদেরকে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তা করলেন যে ইহুদির আলেমরা তো এসেছে আবু জেহেলের বাড়িতে। আবু জেহেল ডাকলো বিশ্ব নবীকে, ডাক দিয়ে বলছে ভাতিজা এদেরকে চিনো, এরা কারা? ইহুদির বড় বড় তাবুর তাবুর বাপজি সব আলেম, ইহুদির পণ্ডিত পাদ্রীগণ সবাই দাঁড়িয়েছে সিনা উঁচু করে। ওরা রসুলকে দেখে ভয় পায় না। ওদের মাথাতে ঢুকে দিয়েছে যে ভণ্ডা নবী। আমার বিশ্ব নবী ডাক দিয়ে বলেন চাচা আমি এদেরকে চিনতে পারছি না, কিন্তু এরা মক্কার মানুষ না। আবু জেহেল বলল ঠিকই ধরেছো, এরা মক্কার নয়, এরা ইয়াসরিব থেকে এসেছে, অর্থাৎ যেটা মদিনা বলে জানি, মদিনা থেকে এসেছে। ভাতিজা বেশি নয়, মাত্র তোমাকে 3টা প্রশ্ন করব। প্রশ্নের উত্তরগুলো এরা বাছাই করবে। এরা দেখবে তুমি ঠিক বলছো না ভুল বলছো।